দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎস ও কারণের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচিবালয়ের ভেতরে সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় ভবন যমুনায় জরুরি বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন 3 উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস জানতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে আগামী 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে। অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথির ডিজিটাল রেকর্ড থাকায় তা পুনরুদ্ধার করা সম্ভব। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রেকর্ড অ্যানালগ ছিল। যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সচিবালয়ের নিরাপত্তা রক্ষীরা বুধবার রাতে কর্মরত ছিলেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে, এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালাবে। আর সচিবালয়ের ভিতরে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এবং লোক সবসময় থাকে। ওই গাড়িটি কিন্তু সবাই রাখছে, ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই 7 নম্বর বিল্ডিং এর মাঝখানে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সিসিটিভির ফুটেজ এরই মধ্যে তাদের হাতে এসেছে। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনামে সংগ্রহ করা হয়ে গেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।